এই যে সম্প্রতিও মানে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর এই সরকার গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের 25% মালিকানা ছিল, সেটাকে কমিয়ে 10% করেছেন এবং বলেছেন যে 90%ই গ্রামীণ ব্যাংকের মালিকানা এখন তারা গ্রামীণ নারীদের দিয়ে দিচ্ছেন। তো এই গ্রামীণ টেলিকম থেকে শুরু করে 50টির মতো যে প্রতিষ্ঠান আছে, গ্রামীণ শক্তি আছে, মানে আপনি আরো একদম মুহূর্তে মুহূর্তে নাম বলতে পারবেন, তো এগুলোর কি মানে কোনোটারই গ্রামীণ নারীদের কোনো মালিকানা নাই? আপু, আমি সার্বিকভাবে বাকি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কথা বলার আগে যে কিভাবে আসলে হচ্ছে এই বিজনেস মডেলটা তৈরি হলো বা কিভাবে উনি এই প্রতিষ্ঠানগুলো আসলে হচ্ছে মালিক বনে গেলেন, সেটার জন্য হচ্ছে আমাদের ফিরে যেতে হবে আপনার মাইক্রো ক্রেডিট কনসেপ্ট এবং গ্রামীণ ব্যাংকের ইনসেপশনে যদি আমরা ফেরত যাই। তো আমরা তো আসলে ডক্টর ইউনূসকে চিনি হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটের আপনার হচ্ছে উদ্ভাবক হিসাবে এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে। এবং শুরুতেই এই জিনিসটাই কিন্তু ফান্ডামেন্টালি রং একটা বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট কনসেপ্টের সাথে যে আপনার প্রোগ্রামের মাধ্যমে আসলে এই মাইক্রো ক্রেডিট কনসেপ্টটা তৈরি হয়েছিল, সেটা ছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি রুরাল ইকোনমিক প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম, যেটা 1976 সালে শুরু করেছিল। এবং সেখানে ফোর্ড ফাউন্ডেশনের একটা $1 লাখ একটা হচ্ছে অনুদান ছিল। এবং সেই প্রোগ্রামের আওতায় বেশ কিছু কর্মসূচির মাঝে একটা ছিল হচ্ছে জোবরা গ্রামে ভূমিহীন নারীদের কিভাবে আপনার ফর্মাল ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা যায়, কিভাবে তাদেরকে হচ্ছে জামানতবিহীন ঋণ দেওয়া যায়, এই বিষয়গুলো। একই সাথে আরো কিছু প্রোগ্রাম ছিল, যেমন জোবরা গ্রামের হচ্ছে আপনার নলকূপটাকে কিভাবে কমিউনিটি প্রসেসে ব্যবহার করে হচ্ছে অধিকতর মানুষজনকে কাছে পৌঁছে দেওয়া যায়। ডক্টর ইউনূস কিন্তু খুবই স্পেসিফিক্যালি ওই অংশটা দেখভাল করতেন, অর্থাৎ নলকূপ রিলেটেড যে ইস্যুটা আছে। আপনার মাইক্রো ক্রেডিটের যে কনসেপ্টটা, এটাতে ডক্টর ইউনূসের সরাসরি সম্পৃক্ততা ছিল না। এটা আমার কথা না, এটা ডক্টর ইউনূসের নিজের সাইনকৃত যে ডকুমেন্ট, অর্থাৎ যে রুরাল ইকোনমিক প্রোগ্রামের যে প্রজেক্ট প্রপোজাল আছে সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, প্রতি পাতায় পাতায় ডক্টর ইউনূসের নিজের সাইন আছে। তো তখন হচ্ছে আসলে সেভাবে হচ্ছে মাইক্রো ক্রেডিট কনসেপ্টটা 76 থেকে 78 সাল পর্যন্ত রান করে। এবং যেহেতু এটা ইনিশিয়ালি ইট ওয়াজ এ গুড মডেল, মানুষজনের উপকার হচ্ছে, সেটার বেসিসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জানায়। এন্ড দেন বাংলাদেশ ব্যাংক আসলে হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করে বাংলাদেশ ব্যাংক থেকে এখানে 100 কোটি টাকা হচ্ছে ফাইন্যান্স দেওয়া হয়। কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকে এটাকে ইনিশিয়ালি দায়িত্ব দেওয়া হয়। এবং ডক্টর ইউনূস যেহেতু রুরাল ইকোনমিক প্রোগ্রাম প্রজেক্টের পিডি হিসেবে কাজ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে, ওনাকে আসলে হচ্ছে অনুরোধ করা হয় যেন উনি এটা প্রজেক্ট ডিরেক্টর হিসেবে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করে। এবং সেটা শুরু হয় 1979 সালে। এবং ডক্টর ইউনূস কিন্তু 1989 পর্যন্ত এই প্রজেক্ট ডিরেক্টর হিসেবেই কাজ করেছেন বিভিন্ন ক্যাপাসিটিতে। 1989 সালে এসে ওনাকে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয় মাসিক 6,000 টাকা বেতনে। সেটা হচ্ছে এজ এ হোল হচ্ছে গ্রামীণ ব্যাংকের শুরুর দিকের কথা। এবং শুরুতে হচ্ছে গ্রামীণ ব্যাংক, যেহেতু এটা হচ্ছে সরাসরি হচ্ছে স্টেট আপনার হচ্ছে সাপোর্টের ওয়েতে তৈরি হয়েছিল, শুরুতে এটার 40% শেয়ার ছিল হচ্ছে ঋণ গ্রহীতাদের এবং 60% শেয়ার ছিল হচ্ছে বাংলাদেশ সরকারের, রাষ্ট্রের যদি আমি বলতে পারি আর কি, ঠিক আছে। তো এবং ধারাবাহিকভাবে কিন্তু এটাকে প্রথমে সরকারের শেয়ার কমিয়ে 40% করা হয়েছে, তারপর 25% করা হয়েছে। এবং আপনারা জানেন সদ্য হচ্ছে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটাকে 10% করে নামিয়ে আনা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই 10% বা গৃহহীনদের বা যারা হচ্ছে ঋণ গ্রহীতা তাদের শেয়ার পার্সেন্টেজ 90% গ্রামীণ ব্যাংকের মালিকানা আসলে গ্রামীণ নারীদের কিনা, কারণ গ্রামীণ নারীদের। এখন এটা তো শুভঙ্করের ফাঁকি আছে, এই কারণেই তো ডক্টর ইউনূসকে এত সম্মান করা, এত না এখানেই তো শুভঙ্করের ফাঁকি আছে আপা। শুভঙ্করের ফাঁকিটা দেখেন, শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে যে আপনি মানে গ্রামীণ ব্যাংক কিন্তু যে 1983 সালের যে অধ্যাদেশ অনুসারে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, যেটা পরবর্তীতে 2015 সালে এসে গ্রামীণ ব্যাংক অ্যাক্ট করা হয়েছে। তো সেখানে কিন্তু গ্রামীণ ব্যাংককে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সংবিধানের 152 নং ধারা অনুযায়ী এটা একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো হচ্ছে এন্টিটি না, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এবং এখানের হচ্ছে রুলস এবং রেগুলেশন গুলো যেহেতু হচ্ছে রেগুলার ফাইন্যান্সিয়াল মানে ব্যাংকিং সিস্টেমের বাইরে, সে কারণে হচ্ছে এটা একটা বিশেষ ক্ষমতা বলে এটাকে তৈরি করা হয়েছিল। এখন এটার পার্সেন্টেজ লোন গ্রহীতাদের কম হলে মানে বেশি হলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে এই রেগুলেশনের প্রসেসের যেভাবে আসলে হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের অর্থায়নের মাধ্যমে পরবর্তীতে 50-এর বেশি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এটা একটা আনসার দিচ্ছে যে আসলে কিভাবে
যদি লোন গ্রহীতাদের আপনার হচ্ছে পরিমাণটা বেশি থাকে তাহলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে? গভর্নমেন্ট বা রাষ্ট্র এখানে তার রেগুলারিটি পাওয়ারটা হারিয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানটা আসলে হচ্ছে এটা একক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এটার ব্র্যান্ডিংটাই আসলে গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের ব্যাংক হিসাবে আমরা সব জায়গায় জানতে পেরেছি। এখন আপনার দেখেন যে মানে যখন হচ্ছে আপনি বলছেন যে উনি বলছেন বটে যে ঋণ গ্রহীতাদের কাছে 90% মালিকানা, কিন্তু ওই 90% লাভালাভের টাকা দিয়ে কি হবে, আরো 10টা প্রতিষ্ঠান তৈরি হবে কিনা সেটা আসলে ডক্টর ইউনূস একাই সিদ্ধান্ত নিচ্ছেন। ডক্টর ইউনূস একাই সিদ্ধান্ত নেন এবং ওই যে আপনার গ্রামীণ বোর্ডে যে হচ্ছে আপনার এই ঋণ গ্রহীতাদের তরফ থেকে যেটা হচ্ছে আপনার যাদেরকে বোর্ড মেম্বার নিয়োগ দেওয়া হয় সেটা খুবই চুজ এন্ড পিক পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় এবং যেহেতু হচ্ছে গ্রামীণ ব্যাংকটা বেসিক্যালি মার্জিনালাইজড কমিউনিটির জন্য হচ্ছে একটা ব্যাংক, স্বভাবতই আপনার পলিসি ইমপ্লিমেন্টেশনে বা পলিসি রেগুলেশনে তাদের তেমন কোনো রোল থাকে না। এখানে আমি খুবই মানে আপনি স্পেসিফিক্যালি বোর্ডে বসিয়েছেন বটে মানে গ্রামীণ নারীদের, কিন্তু তারা তো আসলে কোথায় ইনভেস্ট করব, বিনিয়োগ করব, এই এত লাভালাভের টাকা সেই সিদ্ধান্ত আসলে তো তারা দিচ্ছেন না। এক্স্যাক্টলি তাই। এবং এই দারুণ ক্ষেত্রে খুব মডেল তো। খুবই স্পেসিফিক্যালি বলি যে তাসলিমা বেগম, যাকে ডক্টর ইউনূস হচ্ছে নোবেল পুরস্কার পাওয়ার পরে হচ্ছে আপনার নিয়ে গিয়েছিলেন পুরস্কার আনার ক্ষেত্রে, ওনাকেও কিন্তু হচ্ছে দেশে ফেরার পরে ওই দিন মানে 1 ইয়ারের মাধ্যমে তাকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং উনি নিজে তার সাক্ষাৎকার আছে, উনি বলেছেন যে আমরা গ্রামীণ ব্যাংকের আসলে যেসব ইংরেজি মাইনর্স তৈরি করা হতো আমরা তো এত কিছু বুঝতাম না, আমরা যাইতাম ওই ক্ষেত্রে হচ্ছে পরিচালক হিসেবে 3000 টাকাটা ভাতা পাওয়া যেত, সেই ভাতাটা দিত এবং যেখানে সাইন করার দরকার আমরা আসলে সেখানে সাইন করে চলে আসতাম। ফলে যে জিনিসটা হয়েছে যে এখানে আসলে কোনো ধরনের হচ্ছে রেগুলেটরি সিস্টেম ছিল না, এককভাবে এই প্রতিষ্ঠানটা চলেছে এবং সেই প্রতিষ্ঠানের অর্থ দিয়েই কিন্তু পরবর্তীতে গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠিত হয়েছে, গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে 30,000 কোটি টাকার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি গেইন করেছে, কিন্তু তার কিয়দংশ কিন্তু হচ্ছে গ্রামীণ ব্যাংকে ফেরত যায় নাই। এটাই হচ্ছে সমস্যা যে আপনি ধরেন আপনি নিজে টেসলার হচ্ছে আপনার 100টা শেয়ারের মালিক, তার মানে কিন্তু হচ্ছে আপনার পলিসি লেভেলে আপনার কোনো হচ্ছে রোল নাই, আপনি শেয়ার থাকতে পারেন। সো এখানে এটাকে ক্যাম্পেইন করা হয়েছে এরকম ভাবে যে আমি তো ম্যাক্সিমাম শেয়ার আসলে হচ্ছে ঋণ গ্রহীতাদের দিয়ে দিয়েছি, বাট আসলে এটার একক নিয়ন্ত্রণ ডক্টর ইউনূস এবং তার অনুসারীদের মাঝে রেখেছেন বলেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে এতগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে তার কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট গ্রামীণ ব্যাংক তথা গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতারা কখনো পায় নাই।